তোমরা তো দেখতেই পাচ্ছিলে যে দুদিন ধরে খুব কাজকাম করছি, শাড়ি মেলে রোদে দিচ্ছে, আর পুজোটা চলে এসছে, আর কাজ না করলে পারাও যাবে না, কারণ আশ্বিন মাসের প্রথমে পুজো বন্ধুরা। তারপরে আবার নাড়ু টাড়ু করা আছে, যেহেতু পুজো এসছে নাড়ু তো করতেই হবে। সেই জন্য ভাবলাম ভাদ্র মাস থেকে কাজ শুরু করে যাবে। ভাদ্র মাস যেহেতু এসছে আর রোদ দেবো না তাই কি কখনো হয় শাড়ি, সেই জন্য শাড়ি রোদে দেওয়ার জন্য বাইরে বের করেও দিয়েছিলাম। শাড়ি রোদের দিয়ে ঘরে তুলেও ফেলেছি, শাড়ি রোদের দিয়ে ঘরে তুলে রেখেছি কেন গুছাচ্ছি না, কারণ শাড়ি যতক্ষণ না ঠান্ডা হবে শাড়ি গুছিয়ে আলমারির মধ্যে রাখা যাবে না, সেই জন্য শাড়িকে শার্টভাবে রেখে দিয়েছে শাড়িগুলোকে ঠান্ডা করার জন্য। শাড়িগুলো ঠান্ডাও হয়ে গেছে, এবার গুছিয়ে নেবো। ছেলে বলছে মা তুমি শাড়িটা গুছাও, তাহলে আমি ইটগুলো পরিষ্কার করি। বাক্সর তলে ইটগুলো দিতে হবে না, আমার নোংরা হয়ে গেছে, যেন ইটগুলো পরিষ্কার করতে লাগো আর আমি শাড়িগুলো গোছাতে লাগি। চলো বন্ধুরা, তাহলে আমার শাড়ি তাহলে আমি ইন্ট্রোটা দিয়ে দিই। হাই ফ্রেন্ড, আমি অঞ্জলি। আমার ব্লগে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, যারা সাবস্ক্রাইব করতে অসংখ্য ধন্যবাদ। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। ভিডিওটাকে স্কিপ করবে না, ভিডিওটা প্রথম থেকে দেখবে, অবশ্যই ভালো লাগবে। আর শাড়িটা দেখবে কোন শাড়িটা তোমাদের বেস্ট লাগছে সেই শাড়িটা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। চলো তাহলে শাড়িগুলো গোছানো যাক। এই দেখো এই নীলে আর এই পিঙ্ক কালারে, আর এই দেখো শাড়ির আঁচলে কী বলে ওইগুলো, তো এইগুলো দিয়ে আছে, তো এইগুলোর কী নাম বলে তোর মনে পড়ছে না, ঠিক আছে ভুলে গেছি। শাড়ি যখন তোমাদের সঙ্গে বলছি তখন আর মনে পড়ে না। আর লাল শাড়ি এই তাঁতের শাড়িটা, এই তাঁতের শাড়ি বলছি না, জামদানি শাড়িটা আরেকবার আমার বর কিনে এনে দিয়েছিলো। আর এই শাড়িটা দেখো, এই শাড়িটা 2 বছর আগে কিনেছিলাম পুজোতে, অনেক দাম নিয়েছিল বন্ধুরা, আর কমসে কম 3000 টাকা দাম নিয়েছিল শাড়িটা, কিন্তু একদিন পরেছে আর পরাই হয়নি। এই শাড়িটা ভাবছি এবার একদিন পরতে হবে। আর এই শাড়িটা কেমন লাগছে প্লিজ একটু জানাও তো বন্ধুরা। চলো তাহলে আমার নেক্সট শাড়ির কালেকশনটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকের ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, কারণ ভিডিও স্কিপ করলে বোঝাই যাবে যে কোন শাড়ি। এই দেখো এটা আমার বিয়ের শাড়ি বন্ধুরা। এই শাড়িটা প্রায় আজ থেকে 15 বছর আগে আমি কিনেছিলাম এই শাড়িটা। এই শাড়িটা আমার বিয়ের বেনারসি শাড়িটা কিনেছিলাম, তখন অতটা শখ ছিল না, কিন্তু এখন প্রচুর শখ। এখন হলে অন্য কোনো কালারের শাড়ি কিনতাম, এই শাড়িটা তখন কিনেছিলাম। এই শাড়িটা আমার এখনও ফেভারিট, কারণ বিয়ের শাড়ি কখনোই খারাপ হতে পারে না, সেই জন্য। আর এই জামদানিটা তো একদিনও পরিনি, এখনও নতুন আছে। এই জামদানিটা ভাবছি এবছর একদিন হলেও পরবো, সেই জন্য। আর এই শাড়িটা অনেক দিন হলো কিনেছি, এই শাড়িটা মাদের বাড়ি থেকে দিয়েছিল। এই শাড়িটা কিনেছিলাম, এই শাড়িটা কদিন পরেছিলাম, এখন আর পরিনি। চলো, আর এখন তো আবার আগে 14 বছর আগে কী হয়েছে জানি না, এখন আবার সাদা শাড়ির খুব ট্রেন্ডিং। আগে সাদা শাড়ি চলতো না, কিন্তু এখন আবার সাদা শাড়ি সবাই পরছে, অল্প বয়স, বড় বয়স বা বয়স্কদের তো কার কোনো ব্যাপার নেই, সাদা শাড়ি সবারই পছন্দ। আর ওই শাড়িটাই গুছিয়ে নিলাম। চলো আমার নেক্সট কালেকশন দেখা। এই দেখো এই শাড়িটাও দেখে নাও তোমরা। এই শাড়িটা এখনও পরে নেই, এই শাড়িটা কে যেন গিফট করেছিল, সেই জন্য এখনও আছে। আর আমার আবার কি বলো বন্ধুরা, আমার আবার শাড়ি কিন্তু পছন্দ না হলে, নিজের পছন্দ না হলে কিন্তু আমি শাড়ি পরতে পছন্দ করি না। এই শাড়িটা কিন্তু আমার দারুণ লাগতো, দারুণ। এই শাড়িটা অনেকবার পরেছে, অনেকবার। এই শাড়িটা আবার কেচে নিয়ে এনেছিলাম, তারপরে আবার 2 দিন পরেছিলাম আর পরিনি। আর এই দেখো এই শাড়িটা আমার ননদ দিয়েছিল, আমার ননদের মেয়ের বিয়েতে একদিন পরেছে, দিয়ে আবার রেখে দিয়েছি। চলো তাহলে আমার নেক্সট কালেকশনটা দেখা। এই হলুদ শাড়িটা আমার জায়ের বেটার বিয়ে হয়েছিল, ওর শ্বশুরবাড়ি থেকে এই হলুদ শাড়িটা এসেছিলো। এই হলুদ শাড়িটা এখনও পরিনি একদিনও, তাই রেখে দিলাম। পরের কালেকশনটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে। আর আমার ভিডিও যারা যারা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাদেরকে বলতে চাই তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, কারণ তোমরা সাবস্ক্রাইব করলে তোমরা ভিডিওটা দেখতেও পাবে প্রতিনিয়ত। আর ভিডিও দেখে কেমন লাগছে সেটাও প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর তোমাদের এই কমেন্ট, এক একটা কমেন্ট বা খারাপ লাগুক ভালো লাগুক যাই লাগুক না কেন, তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিও। কারণ ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো। ভালো লাগলে সেটা বলবে, তারা সেটা সংশোধন করার চেষ্টা করব। আর খারাপ লাগলে সেটাও বলো, আর ভালো লাগলে সেটাও বলো, খারাপ লাগলে সেটাও বলো। বুঝতে পেরেছো তো বন্ধুরা? আর আমরা তো একই পরিবারের মানুষ, যেহেতু খারাপ ভালো সব কিছু নিয়ে আমাদের থাকতে হবে। পৃথিবীতে যে সবাই যে পারফেক্ট তার কোনো মানে নাই। তুমি পারফেক্ট, আমি পারফেক্ট না হতেই পারি। আমি যেমন আমি তাতেই সন্তুষ্ট। যে তোমার 2তলা বাড়ি আছে বলে আমি তোমাকে থেকে হিংসা করবো তা না। আমার যখন সামর্থ্য হবে, ভগবান সামর্থ্য দিবে, তখন আমি বাড়ি করব। আমার তোমার 2তলা বাড়ি আছে বলে আজকে আমাকে 2তলা বাড়ি করে দিতে হবে, আমার এরকম মনোবৃত্তি নাই। আমি যেদিন পারবো সেদিন বাড়ি করব, না পারলে আমি যেতে আসি
তাতে সন্তুষ্ট। চলো তাহলে আমার এই নেক্সট কালেকশনটা তোমাদের দেখে নেব। এই শাড়িটা আমি হাট থেকে কিনে এনেছিলাম, 500 টাকা নিয়েছিল, কিন্তু 500 টাকার তুলনায় শাড়িটা প্রচুর সুন্দর আছে। একবার পরেছিলাম শিবরাত্রি পুজোতে নেব বলে এনেছিলাম, কিন্তু শিবরাত্রি পুজো আর হয়নি, আমার কাকা মারা গেছিলো বলি, সেই জন্য আর পরাই হয়নি। তারপরে বোনের বাড়িতে না কার বাড়িতে বেড়াতে গেছিলাম, আর এই হলুদ আর লাল শাড়িটা দেখো, হলুদ লাল শাড়িটা তো আমি একদিনও পরিনি। এই শাড়িটা নিয়েছিলাম, কিন্তু এই শাড়িটা অনেক দাম নিয়েছিল, কিন্তু এই শাড়িটা এখন পর্যন্ত একদিনও পরিনি। ভাবছি এবছর পুজোতে এবার পরতেও পারি, দেখা যাক। ভালো করে যদি শাড়িটা পরতে ম্যানেজ করতে পারে তো অবশ্যই এই শাড়িটা পরে একদিন পুজো দেখতে যাব। চলো, আর আমার কি ভালো লাগে বলো তো, ওই দুটো কালার বা কুচি মিন্টি শাড়ির মতন দুটো থাকবে, ওটাও ভালো লাগে। আবার শাড়ির কালারটা মেন করে, তুমি শাড়ি কেমন কিনছো, কত দামের কিনছো, সেটা আমার কাছে ম্যাটার করে না, কিন্তু শাড়ির কালারটা সেটা মেন করে। আর দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু শাড়িগুলো গুছানোও হয়ে গেছে, আর শাড়ি গুছিয়ে এখানে রেখেও দিয়েছে, পরে বাক্সের মধ্যে ঢোকাবো। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, ভালো থেকো বন্ধুরা।